আসসালামু আলাইকুম ইব্রিয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেক দিন পর বাবার বাড়ি চলে গেলাম আমি। কেন গেলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন পর আমার মা আমার মেয়েকে পেয়ে খুবই খুশি। এই যে দেখুন না, আমার মেয়েকে পেয়ে সে আত্মহারা হয়ে গেছে। আর এখান দিয়ে আমার আপুর মেয়ে, তার বার্থডের জন্য আমি আসছি। আর সে কতটা খুশি দেখুন আমাকে পেয়ে। তা যাই হোক, এখানে আম্মু কী কী রান্না করছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন, আম্মু নিজ হাতে রান্না করছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ, তারপর আপনার লাল শাক রান্না করছে, তার সাথে রান্না করছে এলনচার ডোগা। এটা তোমরা চিনবা কিনা আমরা জানি না। এই যে দেখো না, এলনচার ডোগা দিয়ে এখানে রান্না করছে শুটকি, লটকা শুটকি। তারপর আমার আপুর মেয়ে, এই যে দেখুন আমার মেয়েকে নিয়ে বসে আছে। তারপর এই যে আমরা এখন খেতে বসে যাব, তার জন্য সবাই একসাথে আমরা মিশে বসে আছি। এই যে দিক দিয়ে আমার আপুর, তারপর হলো আমার আপুর মেয়ে, তারপর হলো আমার আম্মু, তারপর আমার আব্বু, সবাই মিলে একসাথেই, আমার ভাইয়ের বউ, সবাই একসাথে বসে আমরা এখন খাওয়া দাওয়া করবো আর অনেক মজা করব। এখানে আমি দেখাইতেছিলাম, দেখেন কী কী খাইতেছিলাম। এখানে বেগুন ভাজা ছিল, আর কালকে রাতে রান্না করা এই আপনার ভুনা, এই কি বোনা, শুটকি বোনা রান্না করছিল। তো যাই হোক, এখন আমি বয়সটা দিতেছিলাম বাইরে এসে, তার জন্য একটু আটকে আটকে যাইতেছিলাম। কেউ কিছু মনে করবেন না, এখানে আমার বাবু আছে তার জন্য। তা যাই হোক, এই যে দেখুন আমরা খাচ্ছিলাম। এখানে আমার বড় আপু আছে, সাথে আমার আপুর মেয়ে তো রিভিউ, সেই রিভিউ দিতেছিল। মাশাল্লাহ, সে খেয়ে বলতেছে দারুণ হয়েছে শাকটা। এই যে দেখুন না, শাকটার কালার দেখে বোঝা যায় শাকটা কত মজা হয়েছে। বিশ্বাস করুন, আমার আম্মুর হাতের রান্না যে একবার খাইবো তার মুখে লেগে থাকবে, এত মজা। আর যাই হোক, আমরা হলাম খাদ্যরসিক বাঙালি, এমনই আমরা খাদ্যকে পছন্দ করি। আর আমরা তো খাদ্যরসিক, বোঝাই যাইতেছে যে এই পথ নিয়ে বসেছি, সবাই বুঝতেই পারবেন। তাই দিক দিয়ে আম্মুর রান্নাটা খাইতেছিলাম, আর আম্মুকে বলতেছিলাম, আম্মু তোমার রাতের রান্না এত মজা কেন? তা বলতেছে যে তোর মন দিয়ে রান্না করে আমার চেয়ে বেশি মজা হবে। আমি বলতেছি যে আলহামদুলিল্লাহ। তা যাই হোক, এখানে আমি খাচ্ছিলাম, আর আব্বুকে কিছু কথা বলতেছিলাম যে আব্বু, তুমি কি বিয়ের পরে পরে আম্মুর হাতে রান্না করছো না, তোমার মায়ের হাতেই খাইছো? তো আব্বু বলতেছে তোর মায়ের হাতেও খাইছি, তোর দাদির হাতে খাইছি। তো যাই হোক, এখানে আমি একটু একটু করে একটা একটা করে পদ খাচ্ছিলাম আর দেখছিলাম খেয়ে খেয়ে কীরকম হয়েছে। এখানে খাচ্ছিলাম, এই যে এখানে যে ভর্তাটার কথা বলছিলাম, এই যে দেখুন এখানে এই যে শুটকি বাগারটা আমি খাইছিলাম। শুটকি বাগারটা অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল শুটকি বাগারটা। আর শুটকি বাগার তো অনেক মজা হয়, সবাই জানেন। শুটকি বাগার যা আপনার শুটকি পছন্দ করেন তারা অবশ্যই বলবেন। এই যে দেখুন, আমি একটু সেলফি ক্যামেরাতে এসে একটু ভিডিও করে নিয়েছিলাম। আবার এদিক দিয়ে বেগুন তরকারি নিচ্ছি, এটাও শুটকি দিয়ে। আজকে এখানে সব মাছ আর শুটকি আর শাক এগুলা। আম্মু এত কিছু রান্না করছে আমাকে দেখে। এখানে আবার এই যে হেলনসার ডোগা নিচ্ছি, তারপরে এই যে বেগুন তরকারিটা নিচ্ছি। আমি মানে একটার পর একটা নিতেছিল, আমি সেই মজা ছিল তার জন্য। আর আলহামদুলিল্লাহ, আমার মতো কারা মায়ের বাসায় গেলে এইরকম